সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো ২ মার্চ ১৭ ফাল্গুন সোমবার। আজকের প্রথম খবরটি হলো বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ধাপে ধাপে বাড়ছে। কয়েকদিন পরপরই বাণিজ্যিক রান্না গ্যাসের দাম বাড়ছে বলে ক্রেতাদের অভিযোগ। আগের দামের তালিকা অনুযায়ী চলতি মাসের প্রথমেই বাণিজ্যিক রান্না গ্যাসের দাম ৩১ টাকা বেড়েছে। তবে বাড়িতে যে ১৪ কেজি রান্না গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়, ইহাতে কোনো দামের পরিবর্তন আসেনি। কিন্তু বাণিজ্যিক রান্না গ্যাসের সিলিন্ডারের দাম ধাপে ধাপে বাড়ছে বলে ক্রেতাদের অভিযোগ। কয়েকদিন পরপরই বাড়ছে বাণিজ্যিক রান্না গ্যাসের দাম। ক্রেতার অভিযোগ, তথ্য তালিকা অনুযায়ী কয়েক মাস পরপর বাণিজ্যিক রান্না গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো ও কমানো হচ্ছে। ২০২৫ সালের অক্টোবর মাসে ১৫ টাকা বেড়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এবং নভেম্বর মাসে ৫ টাকা কমেছিল। ডিসেম্বর মাসে কিছু টাকাও আবার কমেছিল। কিন্তু ২০২৬ সালের প্রথম মাসেই একসঙ্গে ১১১ টাকা বাড়তি হয় এই বাণিজ্যিক রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবং এর পরে মাসেই অর্থাৎ ১ ফেব্রুয়ারিতে ৪৯ টাকা বাড়ল এই গ্যাস সিলিন্ডারের দাম। তবে মার্চ মাসে আবার নতুন করে কেন বাড়ানো হলো বাণিজ্যিক রান্না গ্যাসের দাম? ৩১ টাকা করে বাড়ছে আবার রান্না গ্যাসের দাম। এ বিষয়ে ক্রেতাদের অভিযোগ, কয়েকদিন পরপরই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ছে এবং কমছে। বাড়লে একটানেই অনেক টাকা বেড়ে যায়। তবে সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দর, বিশ্ব বাজারের অপরিশোধিত তেলের দাম এবং মুদ্রা বিনিময়ের হারের উঠানামার উপর ভিত্তি করে মাসিক মূল্য উঠানামা করে বলে তেল সংস্থার দাবি। এর পরবর্তী খবরটি হলো বরাক উপত্যকার শিলচরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। শিলচর কাঁঠাল পয়েন্ট সংলগ্ন এলাকায় সুরানা মোটরের অপোজিট দিকে মারাত্মক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, শিলচর মেডিকেল কলেজের দিক থেকে শহরের দিকে যাওয়ার সময় ইকো স্পোর্ট গাড়িটি আর গতিবেগের নিয়ন্ত্রণ সামাল দিতে না পেরে গাড়িটি এ দুর্ঘটনার কবলে পড়ে। তবে জানা গিয়েছে গাড়িটির ভিতরে স্বামী স্ত্রী ছিলেন। অল্পের জন্য প্রাণে রক্ষা। সেকেন্ড লিংক রোড এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয়রা এ ভয়ঙ্কর ঘটনা দেখে দ্রুত গতিতে ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধার কাজে ব্যস্ত হন। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। তবে পুলিশ প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় এই দম্পতিকে সেখান হইতে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। জানা গিয়েছে এই দম্পতি এই ঘটনার কবলে পড়ে কিছুটা গুরুতর জখম হয়েছেন। জানা গিয়েছে দ্রুত গতি ও নিয়ন্ত্রণ হারানোর জন্য এ ধরনের ঘটনাটি ঘটেছে। এর পরবর্তী খবরটি হলো আগামী ৩ মার্চ মঙ্গলবার চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ বলে জ্যোতিষ বিজ্ঞানীরা মনে করেন। চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর ৩টা ২০ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। জ্যোতিষ বিজ্ঞানীর মতে ৩ ঘন্টা ২৭ মিনিটে চলবে এই চন্দ্রগ্রহণ। পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল ৪টা ৩৪ মিনিটে। তবে ভারতে খুব অল্পের জন্য এ চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে, কারণ অনেক স্থানে চন্দ্র উদয় হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটের নাগাদে এবং শেষ হবে ৬টা ৪৭ মিনিটে। তবে ২৫ মিনিটের জন্য এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে ভারতের বিভিন্ন স্থানে চন্দ্রগ্রহণের সময় হেরফের হতে পারে বলেও জানা গিয়েছে। দিল্লিতে ৬টা ২২ মিনিটে এ চন্দ্রগ্রহণ দেখা যাবে। সীমিত সময়ের জন্য চন্দ্রগ্রহণ দেখা যাবে উত্তর পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু স্থানে। আংশিকভাবে গ্রহণ দেখা যাবে। আংশিকভাবে রয়েছে পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অসম ও অরুণাচল প্রদেশে আংশিকভাবে দৃশ্যমান এই চন্দ্রগ্রহণ হবে বলে আশঙ্কা করেছে জ্যোতিষ বিজ্ঞানীরা। এর পরবর্তী খবরটি হলো ভাইরাল জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেক লোকজন। জ্বর, কাশি, সর্দি, মাথা ব্যথা, শরীরের ব্যথা। এ ভাইরাল জ্বর চতুর্দিকে ছড়িয়েছে। প্রচণ্ড খরার জন্য ধুল ছড়িয়েছে এবং এর জন্য এ হানি হচ্ছে। তবে ভাইরাল জ্বরের বিষয়ে জানানো হয়েছে, সর্দি, কাশি, শরীরের ব্যথা
অনুভব হলে চিকিৎসকের পরামর্শ লওয়া খুবই দরকার। যদি সময় মতো চিকিৎসকের পরামর্শ না নেন তাহলে মহা বিপদেও পড়ার আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে। প্রচণ্ড খরার জন্য ধুলিবালি ছড়িয়ে লোকজনের হানি হচ্ছে বলেও জানানো হয়েছে। ভাইরাল জ্বরের অনুভূতি হলে অর্থাৎ জ্বর, কাশি, সর্দি, মাথা ব্যথা, শরীরের ব্যথা অনুভব হলে ডাক্তারের পরামর্শ নেওয়া অনিবার্য। এ বিষয়ে অবহেলা করবেন না বলে জানানো হয়েছে। পরিবারের কেহ যদি ভাইরাল জ্বরের সংকেত হয় তাহলে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেন। এ বিষয়ে অবহেলা করবেন না বলে সতর্কতা দেওয়া হয়েছে। এর পরবর্তী খবরটি হলো আগামী বিধানসভাকে কেন্দ্র করে বরাক উপত্যকার রাজনৈতিক রণডঙ্কা তুঙ্গে। রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক রণডঙ্কা তুঙ্গে, রাজনৈতিক মহল গরম। কংগ্রেসের প্রার্থী এবং বিজেপি দলের প্রার্থী নিয়ে রাজ্যে চলছে রাজনৈতিক মহলে গামাসান। বরাক উপত্যকার কিছু বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থীর পাল্লা ভারী এবং কিছু বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থীর পাল্লা ভারী বলেও জানা গিয়েছে। আগামী বিধানসভাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল পুরো গরম, রণডঙ্কা তুঙ্গে হয়েছে। বরাক উপত্যকা বিভিন্ন অঞ্চলে চলছে রাজনৈতিক মহলের কাজ। নিজ নিজ দলের কাজ খুবই জোরদারভাবে চলছে। এ ছিল সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।